পৌঁছে গেছি এখন রায় সাইকেল বলে, রায় সাইকেল দোকানের মালিক, ওনার সাইকেলের দোকান। আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল মনের কথা থেকে এই দাদার আজকে মনের কথা শুনে নেব। ওনার কাজের অভিজ্ঞতা প্লাস ওনার মনের কথা আমরা আমাদের চ্যানেল থেকে ছাড়বো। আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল মনের কথা। মোদিজি যেরকম মনকে বাত একটা করেছিলেন প্রোগ্রাম, ঠিক সেরকমই আমরা আমাদের চ্যানেল থেকে সমস্ত শ্রেণীর মনের কথা, সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা, মাছ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তারপরে রিক্সা চালক ভাই, টোটো চালক ভাই থেকে শুরু করে খেলোয়াড়, প্রফেসর, ডাক্তার, উকিল, হ্যাঁ, গায়ক, নাট্যকার, সাহিত্যিক, সমস্ত মানুষের মনের কথা আমরা জানতে চাইছি সেই রকম, হ্যাঁ, তাদের সেই রকম মানুষের আমরা এই খেটে খাওয়া মানুষদের নিয়ে আমরা ভিডিও বানাই এবং তাদের মনের কথা আমরা জানতে চাই। আমরা এই রায় সাইকেল দেখছেন, এই সাইকেলের মালিকের সঙ্গে আমরা এখন কথা বলবো। দাদা কাজে খুব ব্যস্ত, দেখতে পাচ্ছেন। এই সাইকেল ছাড়ায় তারপরে গাড়িতে টোটো বাইক চাইকে হাওয়া টাওয়া দেয়, হ্যাঁ, এবং বাইকও সারান বোধ হয় নাকি? আচ্ছা, পাঞ্চা করে। আচ্ছা, দাদার নামটা বলবেন? আমরা বলে দিই, আমার পরিচয়টা দিই। আমি আর্টিস্ট গোপাল অধিকারী, আমার একটা ইউটিউব, হ্যাঁ ভিডিও বানাচ্ছি ভাই। আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে মনের কথা, আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল মনের কথা। এই মনের কথা থেকে আমরা সমস্ত মানুষের আমরা ইন্টারভিউ নিচ্ছি। আচ্ছা, দাদার নামটা বলবেন? দাদা রবি রায়, হ্যাঁ রবি রায়। এই যে দেখেছেন ওনার ফোন নাম্বারটাও। হ্যাঁ দাদা, আমি অনেকদিন ধরেই দেখি আপনি সাইকেল সারান, আমি অনেকদিন ধরেই চিনি আপনাকে, কিন্তু আমি তো ইউটিউব চ্যানেল করেছি এই নতুন। তো আপনার আজকে বক্তব্য নেব যে আপনি কতদিন ধরে মানে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? 82 থেকে যুক্ত আছেন? 82 থেকে। আচ্ছা, এবার বলুন আপনি মানে প্রথম কি এই ব্যবসায় মানে আসেন না? আমরা তখন শিখছি, আমরা তখন হাতে করি। আচ্ছা, আমাদের ট্রেনিং এ ছিল। আচ্ছা, সে কোথায় করতেন? আমাদের নিজের ভগ্নিপতি ছিল, উনি মাস্টারপিস লোক ছিল। আচ্ছা, দীর্ঘদিন ধরে কাজ করতো, উনি মারা গেছেন। আচ্ছা, আমার 3টে ভাগনা, 3 মা ভাগনা মিলে 2 ভাগনা আমি। আচ্ছা, আমরা ওখানে কাজ করতাম। তারপর আস্তে আস্তে সব ছেলে পেলে আসলো, তাদেরকে আমরা কাজ শিখিয়েছি। আচ্ছা, আমরা শিখতাম। আচ্ছা, আমাদের মাস্টার, আমাদের যে ভগ্নিপতি মাস্টার, উনি আমাদের কাছ থেকে গেছেন। আচ্ছা, কলেজের সামনে, আরবিসি কলেজের সামনে, আচ্ছা, মিটিং টাউন কমিউনিটি হলটা, ওখানে আমাদের দোকান ছিল। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আমাদের হাতে করি, ওখান থেকে আমরা সব কাজ সেটিং করে তারপর আমরা ওখান থেকে সব পাস হলাম। পাস হয়ে এদিক ওদিক চলে গেলাম, আবার তাকে ছেড়েও দিলাম না, আবার তার কাছে আসতাম। আসার পরে উনি আবার অসুস্থ মারা গেল। আচ্ছা, 2 ছেলে কাজ শিখলো কিছু কম, আর আমি তো ধরে বেঁধে চলতেই আছি একরকম। আচ্ছা, আমাদের এইভাবে আমাদের জীবন। আমার বাড়িতে মা ছিল তখন, ওই রেলের পেনশন বাবার চাকরি করতে ছিল, ওইভাবে জীবনযাপন আমাদের কাটে। আমরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় গ্যারেজ আমাদের। আচ্ছা, আমাদের জীবনটাই গ্যারেজ। বাড়ি বলে আমাদের কিছু, আমাদের বাড়িতে টাইম পাস কি খাওয়া দাওয়া হয়েছে সব সময় গ্যারেজ। তাই জন্য একটু কাজটা আমরা শিখেছি। হ্যাঁ, এইভাবে আমাদের জীবন চলছে। এরপর আগামী দিন কী হবে জানি না, এখন এইভাবে চলছে। এই এত বছর ধরে আমরা এই লাইনে রয়েছি। তাও কতদিন? মোটামুটি 82 থেকে 82 থেকে ধরুন এখন 26। এবার একটুখানি হিসাব করতে হবে। হ্যাঁ, অনেকগুলো বছরই হলো। আচ্ছা, আর দাদা দেখছেন খুবই ব্যস্ত মানুষ। দেখুন আমাদের সঙ্গে আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে উনি হাত কিন্তু ফাঁকা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার হাতে টাইম কম, এত কাজের চাপ, মানুষ প্রচুর কাজ দিয়ে গেছে, কেন তাদের কমিটমেন্ট মতন টাইম। কাউকে বলেছে 8 ঘন্টা পরে আসুন, কাউকে বলেছে 1 ঘন্টা পরে, তার কমিটমেন্ট রাখার জন্য দেখতেই পাচ্ছেন। আমরা আরেক বোনটি চলে এসছে হাওয়া দিতে, মানে স্কুল যাচ্ছে বা পড়াশোনা করতে যাচ্ছে। তো দেখুন সবসময় মানে উনি ব্যস্ত, দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আমার ইন্টারভিউ দেওয়ার মাঝখানে উনি কাজের মধ্যেই আছে, দেখতেই পাচ্ছেন। খুবই ব্যস্ত মানুষ এবং কাজটাই ওনার ধ্যান জ্ঞান। কাজের বাইরে উনি কোনো বিষয় নিয়ে উনি আলোচনা করার ওনার টাইমও নেই। কাজটাই ওনার ধ্যান জ্ঞান, কাজই ভগবান বলতে পারেন, সব কিছু।
আমার ছেলেবেলা থেকে করে করে আস্তে আস্তে আমার একটা এমন প্র্যাকটিস হয়ে গেছে যে কোনো জায়গায় হ্যাঁ। 2 মিনিট আগে কোনো গল্প করি না। না, ওনার বাজে টাইম নষ্ট করার কোনো না। মানে টাইম নেই, বুঝতেই পারছেন। তো দাদার খুব মূল্যবান সময়, আমরা তার মূল্যবান সময়ের থেকে আমরা মানে আমরা কিছু টাইম আমরা নিয়ে নিচ্ছি আমাদের চ্যানেলের জন্য। কেন আমরা আমাদের চ্যানেল থেকে চেষ্টা করছি খেটে খাওয়া মানুষদের পরিশ্রম। কেন সেলিব্রিটি যারা ফিল্ম করছে, যারা নেতা মন্ত্রী, হ্যাঁ, তাদের তো মানে সবাই ইন্টারভিউ নেয়, সব চ্যানেল থেকে ইন্টারভিউ নেয়। তো গরিব মানুষের কথা, তাদের কথা কিন্তু শোনার চ্যানেল খুব কমই আছে আমার যা নলেজে আছে। কিন্তু আমি আমার চ্যানেল থেকে চেষ্টা করছি সমস্ত খেটে খাওয়া মানুষকে নিয়ে ভিডিও করা, মানে তাদের মনের কথা শোনার একটা তো লোক চাই। তাই আমার চ্যানেল আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা থেকে আমরা চেষ্টা করছি তাদের গরিব মানুষদের মনের কথা, কিছু আক্ষেপ থাকলে, কিছু পরিকল্পনা, কেন আমরা কিন্তু ভেবে না বসি যে যারা পড়াশোনা জানে তারাই কিন্তু দেশের জন্য কিছু ভাবতে পারে, ভালো কিছু ভাবতে পারে। ইনাদের মধ্যে থেকেও কিন্তু এমন কিছু প্ল্যানার আছে যারা দেশের কিছু ভালো হয়, কি কোনোভাবে ভালো হয় সেরকম কিন্তু প্ল্যান দিতে পারে। ঠিক আছে, এরকম ভাববেন না যে তারাও কিন্তু কিছু জানে না বা বোঝে না, বা এরকম মানুষদের মধ্যে থেকেও আমরা চাইছি যারা দেশ চালাচ্ছে, যারা সমাজ চালাচ্ছে, তারা কিন্তু ইনাদের থেকেও মনের কথা বলে, মনের কথা শুনে কিছু একটা মানে পরিকল্পনা নেওয়ার আগে তাদের মনের কথাও জানা দরকার যে তারা কিভাবে চাইছে, দেশ কিভাবে চলতে পারে, কিভাবে এগোতে পারে। হয়তোবা তাদের কোনো প্ল্যান কাজে লেগে যেতে পারে। তাই আমি অনুরোধ রাখবো যারা মানে সেন্ট্রালে বসে আছে বা রাজ্যতে বসে আছে, তারাও ইনাদের কথা শুনুক, একদম গ্রাস রুটে নিচের লোকের মনের কথা জানুক। তারা মার্কেট সম্বন্ধে কী ভাবছে, মার্কেটে জিনিসের দাম বাড়ছে থেকে শুরু করে, হ্যাঁ, কাজকর্ম নেই, এরকম বিভিন্ন রকম ইস্যু আছে। হ্যাঁ, মানে রাস্তাঘাট থেকে শুরু করে এরকম অনেক কিছু ইস্যু আছে। সামাজিক গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ইস্যু আছে। তো তাদের মানে তাদেরও কিছু কথা আছে, সেই রকম থেকে আমরা দাদার কিছু অভিজ্ঞতা আছে। আচ্ছা দাদা, একটু মানে আমরা পার্সোনাল আর একটু টাইম নিয়ে নেব। বলছি যে আপনার একটু মানে আমাদের ধরুন দেশ আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে এরকম কিছু টিপস যদি আপনি দিতে পারেন আমাদের চ্যানেলকে, যদি আপনার অভিজ্ঞতা, কেন আপনার অভিজ্ঞতা, বয়সও হয়েছে, অনেক অভিজ্ঞতা আছে, সেরকম আমার মনে হচ্ছে। ভালোভাবে চলুক। হ্যাঁ, উন্নতি তো চলছে, উন্নতির পরে কি উন্নতি হবে এখন আবহাওয়া যা বলছে। হ্যাঁ, এইভাবে চললেই আমাদের পেট চলে যাবে আর ভালোভাবে আমরা চলবো। হ্যাঁ, আর এর থেকে কি বলবো, দেশের যে অবস্থা, এর থেকে ভালো কি হতে পারে আগামী দিন তো আমার তো সেটার ধারণা নেই আর আমার আইডিয়া নেই। তবে এইভাবে চলেই গেলেই আমাদের, হ্যাঁ, আমরা ভালোভাবে চলে যাবো। আচ্ছা আচ্ছা দাদা, বলছি আপনাদের যে এই ধরনের কাজ করেন, সাংগঠনিক কোনো ব্যাপার নেই, মানে আপনাদের যে এই সাইকেল সারানোর কোনো তো ইউনিয়ন বা সেরকম কিছু নেই, তো সেরকম কোনো হলে বা সরকার থেকে কোনো সরকারি কোনো সাহায্য কি আপনি পান, বা সেরকম কিছু পান না? সেরকম আমার কষ্ট আছে হাতে, আমি হাতের জন্য বেশি রানিং কাজ করতে পারি না, কিন্তু হ্যাঁ, ওটার জন্য আমি লড়াই করি, ডাক্তার দেখাই। আচ্ছা, তবে আমি সরকারি কিছু ইয়ে পাই। আচ্ছা, সেটা এখন আমার জানা নেই যে কোনো জায়গায় কিছু হয় কিনা। আচ্ছা, আমাকে বলেছিল একজন ওখানে তোমাদের কাজকর্ম করে মেকানিক্যাল লাইনের। আচ্ছা, আমাদের চ্যানেলের সঙ্গে কিছু এনজিওরও যোগাযোগ আছে, যেরকম ধরুন চোখ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা করছেন, এরকম কিছু মানে ক্যাম্পের সঙ্গে আমরা যুক্ত আছি। যদি আপনি যোগাযোগ করেন, আগামীতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেরকম যদি পরিষেবা কোনো পাইয়ে দেওয়ার ব্যাপার হয় সেটা আপনি পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে। মানে যেটা স্বাস্থ্য শিবির হয় যেগুলো, বা বিভিন্ন রকম, হ্যাঁ, সেরকম যদি আপনি আগ্রহী থাকেন সেরকম কিছু নিতে, বা চোখ দেখাবেন আপনি, সেক্ষেত্রে চোখ দেখানো আপনি ফ্রি অফ কস্টে হয়ে যাবে, সেরকম কিছু শিবির হয়, সেই শিবিরের সঙ্গেও আমরা যুক্ত থাকি। তো আগামী দিনে যদি আপনি সেরকম, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আসলে দাদার একদম টাইম নেই, দেখতে পাচ্ছেন দাদার সাইকেল গ্যারেজের সঙ্গে আছি আমরা, আর্টিস্ট গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল মনের কথা থেকে। দাদা কাজ করছে, একদম ওনার হাতে একদম টাইম নেই, কিন্তু
তার মধ্যে থেকে উনি আমাদের মূল্যবান টাইম দিয়েছেন আমাদের চ্যানেলের জন্য। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে টাইম দেওয়ার জন্যে। আপনি কাজ করুন, আগামী দিনে আরও এগিয়ে চলুন, আপনার দোকানে শ্রীবৃদ্ধি হোক, আপনার দোকানের কাস্টমার বাড়ুক, আমি চাইবো। নমস্কার দাদা, রাখলাম।